ভিউয়ার্স, আজকে আপনাদের এনজো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তো এটা করার জন্য আপনার যা লাগতেছে, একটা আইপি লাগতেছে, প্লাস একটা ফ্রেশ এসেসেন, অবশ্যই বিন ভেরিফাইডে চেক করে নেবেন, প্লাস একটা ফোন নাম্বার লাগতেছে। তো ফোন নাম্বার হিসাবে আপনি টকেটর নাম্বারটা ইউজ করে নিতে পারেন, কারণ কয়েকবার ওটিপি যাবে, সেক্ষেত্রে টকেটনই বেটার হবে। আর টকেটর নাম্বার যদি না থাকে তাহলে কিন্তু আপনি বিকল্প হিসাবে টেক্সট ভেরিফাইড ফিংমির মতো যে সাইটগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারেন। তো অ্যাট ফার্স্ট আপনারা ভিপিএন কানেক্ট করে নেবেন। ভিপিএন হচ্ছে শক্সড্রয়েড, এই যে শক্সড্রয়েডে আইপি সেট করা আছে, তো এটা কানেক্ট করে নেবেন ইউএসের, ঠিক আছে। তো আইপি কানেক্ট হইলো কিনা এটা কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে। চেক করার জন্য যে ওয়েবসাইটটা আছে wsoer.net, এখানে কিন্তু আপনি আইপিটা চেক দিয়ে নিতে পারেন। দেখেন এই যে আইপি ডিএনএস প্রবলেম হলেও সমস্যা নাই, ঠিক আছে। তো এস আইপি, তো আমরা অ্যাট ফার্স্ট আপনাকে ফোন থেকে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর যে এনজো ওয়েলথ যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ডাউনলোড দিতে হবে, ঠিক আছে। ডাউনলোড দেওয়ার পর ইনস্টল অটোমেটিক্যালি হবে। তো তারপর এখান থেকে ওপেন করতে হবে। ওকে, ওপেন করা হলো, ঠিক আছে। দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে, ডিজাইনের টু ওয়েলথ ইউর ওয়েলথ। তো এখান থেকে আপনাকে গেট স্টার্টেডটায় ক্লিক দিতে হবে। গেট স্টার্টে ক্লিক দিলে তারপর এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পর কন্টিনিউ। তো কন্টিনিউ করলে কিন্তু নাম্বারে একটা ওটিপি চলে যাবে। ওকে, ফোন নাম্বারে ওটিপি চলে আসছে 590। ওকে, ওটিপি কিন্তু দিয়ে দিছি ওটিপি। ওকে, দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করতে হবে। তারপর এখানে মেইল অ্যাড্রেস। তো দেখেন আরও একটা কিন্তু ওটিপি গেছে, পরপর কিন্তু 2টা ওটিপি যায়, ঠিক আছে। এটা মাথায় রাখবেন যে পরপর 2টা ওটিপি যায়। তো নেক্সট ওটিপিটা হচ্ছে এটা, ঠিক আছে। তো ওটিপিটা দিয়ে দিলাম। তো এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে ইমেল। আপনি ইয়াহু, আউটলুক অথবা আপনি চাইলে যে ট্যাম মেল আছে সেগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। ওকে, তো মেলটা এখানে পেস্ট করে দিব। এই যে মেলটা পেস্ট করে দিলাম, কপি অ্যান্ড পেস্ট করে দেবেন। ট্যাম মেল অথবা আউটলুক, ইয়াহু, যেটা আছে আপনার সেটা ইউজ করবেন আপনি, ঠিক আছে। তো আর দেওয়ার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর দেখেন এখানে কনফার্ম করতে বলবে। তো কনফার্ম করার দেখতে ইমেলে একটা মেল চলে আসছে। তো এখান থেকে লিঙ্কটা কপি করে নিতে হবে আপনাকে। ওকে, লিঙ্কটা কপি করে নেওয়ার পর এখান থেকে ক্রোমে যেতে হবে আপনাকে। ক্রোমে যাওয়ার যায় এখানে পেস্ট করে দিতে হবে লিঙ্কটা। ওকে, লিঙ্কটা পেস্ট করে দিলেই হবে, অথবা আপনি ইমেল থেকে ডাইরেক্টলি ক্লিক করলেই হবে। তো দেখেন ইওর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। ওকে, ইমেল কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো দেখেন আবার আমরা ব্যাক চলে আসবো অ্যাপ্লিকেশনটায়। তো দেখেন এখানে এখন ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাচ্ছে। তো অবশ্যই কিন্তু এসএসএনের যে ফার্স্ট নেমটা আছে সেটা ইউজ করবেন, লাস্ট নেম দিবেন এখানে, তারপর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। ওকে, ডেট অফ বার্থ দিয়ে দিবেন, তারপর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে দেখেন অ্যাড্রেস চাচ্ছে, তো অ্যাড্রেস দিয়ে দিবেন। ওকে, অ্যাড্রেস দিয়ে দিলাম। দেখেন এই যে শো করতেছে, অ্যাড্রেস লিখলেই কিন্তু অটোমেটিক্যালি অ্যাড্রেস শো করে। তারপরেও জিপ কোডটা, পোস্টাল কোডটা কিন্তু অবশ্যই, জিপ কোডটা যে ওটা অবশ্যই কিন্তু চেক দিবেন ঠিক আছে কিনা, ঠিক আছে। এখান থেকে তারপর কন্টিনিউ দিবেন। দেওয়ার পর যে এসএসএন নাম্বারটা আছে সেই এসএসএন নাম্বারটা এখানে দিতে হবে। তো এসএসএন নাম্বারটা হচ্ছে, ওকে, এসএসএন নাম্বারটা দেওয়ার পর আপনি যে শো করে কিন্তু দেখে নিতে পারেন যে ঠিকঠাক আছে কিনা, না থাকলে একটু ভালো করে কারেকশন করে নেবেন। নেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পর দেখেন সামারি দেখবে, যে ডিটেলগুলো দিয়েছেন তার সামারি থাকবে এখানে। তো এখান থেকে আপনাকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দিতে হবে। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ট্যাপ করলে লোডিং হচ্ছে। তো ভিউয়ার্স, আপনার যদি অ্যাকাউন্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই মেসেজটা দিবে আপনাকে যে ইউ আর গুড টু গো, ঠিক আছে। তো এই মেসেজটা আসলেই বুঝবেন আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আপনি কন্টিনিউ করবেন, ঠিক আছে। কন্টিনিউ করলে আপনার পাসওয়ার্ড চাবে, তো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো এখানে পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনাকে যে এনজো ব্যাংকের যে ড্যাশবোর্ড সেখানে আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে এনজো ব্যাংকের ড্যাশবোর্ড। তো অ্যাট ফার্স্ট আপনাকে দেখেন বায়োমেট্রিক্সটা এনাবেল করতে বলতেছে। তো আপনি যদি চান তা করতে পারেন, না হলে এখান থেকে ডু লেটার করে দিবেন। তারপরে যে নোটিফিকেশনের বিষয়টা এখান থেকেও ডু লেটার করে দেওয়া হলো। তারপর দেখেন এটা হচ্ছে মেইন ব্যালেন্স। তো আপনার যখন ব্যালেন্স থাকবে তখন কিন্তু আপনার এখানে শো করবে, ঠিক আছে। তো অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বারের জন্য আপনাকে এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিলেই কিন্তু আপনি দেখতে পাবেন যে অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার। এখান থেকে শোতে ক্লিক দিলেই দেখেন আপনি দেখেন অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার দেখতে পাবেন।
ঠিক আছে? তো তারপর কার্ড ইনফরমেশনের জন্য আপনাকে এই যে কার্ড যে সেকশনটা আছে এখানে ক্লিক দিতে হবে। কার্ড সেকশনে ক্লিক দেওয়ার পর আপনাকে এখান থেকে যে কার্ড ডিটেইল আছে এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিলে আপনি দেখেন এই যে ভার্চুয়াল কার্ডটা আছে, তো এখান থেকে শো কার্ড নাওতে ক্লিক দিলেই হবে। তো ফোন নাম্বারে কিন্তু ওটিপি গেছে, তো ওটিপিটা দিলেই কিন্তু এখানে কার্ডটা শো করবে। ঠিক আছে? কার্ড এবং কার্ড নাম্বার ডিটেইল সব শো করবে এখানে। তো এই হচ্ছে মূলত ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন, এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অর্থাৎ নতুন হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।